কেমন আছেন গেদুরা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিই, তাই না? কোরআন হাদিসের কথা এখন আমরা স্বাধীনভাবে বলতে পারি। কিছুদিন আগেও আমাদের এই বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া হয়েছিল। কোরআন হাদিসের কথা বলতে ওলামায়ে কেরাম তাদেরকে জঙ্গি বললে জেলখানায় ফিরিয়ে দিত। এখন আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম নির্দ্বিধায় স্বাধীনভাবে কোরআন হাদিসের বার্তা আমাদের মাঝে সঠিকভাবে পৌঁছাই দিতে পারে, ঠিক না? আর আগে এই মঞ্চগুলো ছিল মমতাজদের দখলে। তারা এই মঞ্চে দাঁড়াই দাঁড়াই বুক ফাইটে যা গান গাইতো, আর আমাকে যুব সমাজ সেইটির তালে তালে নাচতো। তো তারা ক্ষমতায় থাকতেই এই মঞ্চগুলো ওলামায়ে কেরামের দখলেই চলে আসছিল। আগের মতো কি আর গ্রামগঞ্জে শহরে যাত্রাপালার আয়োজন দেখা যায়? অনেক আগেই বন্ধ হয়ে গেছে। ওলামায়ে কেরাম যখন মঞ্চ দখল করে নিয়েছে, মমতাজদের মার্কেট ডাউন হয়ে গেছে, তখন মমতাজরা চিন্তা করলো কী রে, হুজুরটা তো আমাকে পেটে লাথি বেরিয়ে দিছে, এখন তো আমাকে এই মঞ্চটা মানে আমারও তো একটু হুজুর সাজা দরকার। তখন সে সংসদে খাড়াই বলছিল যে মানুষ স্পিকার আমিও সিয়াসিত্তার হাদিস পারি। তো মানুষ এখন সচেতন হয়ে গেছে, কে যে সিয়াসিত্তার আলেমে আর কেটা বুক ফাইটে যা আলেমে আমরা ভালো করেই বুঝি, ঠিক কিনা বলেন? তা সুতরাং এখন আর তাদের ওই অশ্লীল গান বাজনার দিন শেষ। এখন ওলামায়ে কেরামের বাংলাদেশ। যেই যুবকরা আগে মমতাজদেরকে ভাড়া করে আনতো গান শোনার জন্য, সেই যুবকরাই এখন মুফতি হিদায়াতুল্লাহ আজাদী সাহেবদের মতো যুবক তরুণ আলেমদেরকে নিয়ে আসে, ঠিক কিনা বলেন? এটাই পরিবর্তন, এইভাবেই পরিবর্তন আসবে। সুস্থ সংস্কৃতি অপসংস্কৃতি দূর করতে হলে সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে, ঠিক কিনা? তো এই অন্যায় অশ্লীলতা এই অবৈধ কনসার্ট বন্ধ করতে হলে আমাদের বেশি বেশি ওয়াজ মাহফিলের আয়োজন করা লাগবে, ঠিক না? আর এটা যেহেতু বয়ানের মঞ্চ, এতটুকুই বিনোদন যা দেখার ইউটিউবেই দেখেন, মাহফিলের মঞ্চে দেখেন না, পরে ফটো আমার উপরেই পড়বে, আপনারা সবাই এসে যাবেন, বুঝছেন? এই কারণে আমার সমালোচিত করেন না, আমার নিরিবিলি কাজ করতে দেন, ঠিক না? এই বিনোদনের আমার আলাদা প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মেই কাজ করি। ওলামায়ে কেরামের প্ল্যাটফর্মে ওলামায়ে কেরাম কোরআন হাদিসের কথাই বলুক, ঠিক না? তা আমাদের প্রধান মেহমান বসে আছেন, তার সামনে আর আমি কথা বলবো না। আমরা এখন কোরআন হাদিসের আলোচনা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।